দেখেই অনেক লোভনীয় লাগতেছে। হ্যাঁ, আমি পাকিস্তানের সেই ভাইরাল রেসিপিটা আজকে ট্রাই করতেছি। পাকিস্তানের পেশোয়ারি বিফ। আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। অসাধারণ হয়েছে। আমি যখন এটা রান্না করতেছিলাম অনেক ভয়ে ভয়ে রান্নাটা করতেছিলাম, কেমন না কেমন হবে, মশলা ছাড়া রান্না। পরে আমি এটা খাওয়ার পর তো আমি ফিদা হয়ে গিয়েছি আসলে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাংসটা একেবারেই জুসিনেস ভাব ছিল ভিতর পর্যন্ত। এটার মানে কি বলবো, আলুটা যখন আমি মুখে দিছি খুবই জুসিনেস একটা ভাব ছিল আলুটার ভিতরে, এবং মাংসটার ভিতরেও খুব জুসি ছিল। তো এই তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর লেবন দিয়ে দিয়েছিলাম একটু স্লাইস করে কেটে। তো যারা এখনও ট্রাই করেননি, এখন তো কোরবানির ঈদ চলে গেল আজকে, তো সবার ঘরে ঘরেই গোস্ত থাকবে, তো আপনারা ট্রাই করতে পারেন যারা এখনও ট্রাই করেন নাই। তো দেখতে পাচ্ছেন আমি এটা সার্ভ করতেছি একটি বাটিতে। কালারটাও মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো কড়াইটাকে এখন আমি গরম করে বাটার দিয়ে দিলাম। এখন আমি বড় বড় টুকরো মাংসগুলো এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা পেশোয়ারি বিফ রান্না করার ক্ষেত্রে কিন্তু বড় বড় মাংসের টুকরোগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর একটু চর্বিও নেবেন, তাহলে ভালো হবে রেসিপিটা। এখানে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভালো মতো আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু পানি উঠেছে, তো পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা আমি কষাতে থাকবো। আর এই তো সামান্য একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পরিমাণটা কতটুকু। আর পেশোয়ারি বিফ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি কোনো মশলা ইউজ করা হয় না। এটা এমনিতে অনেক অনেক ভালো লাগে খেতে। বাটার অথবা ঘি দিয়ে রান্না করলেই হয়। এটার মূল উপাদান হচ্ছে বাটার অথবা ঘি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন বাটারটা এটার ভিতর পর্যন্ত ঢুকে যায় এবং মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। ভালো মতো কষিয়ে নিতে হবে। আর পেশোয়ারি বিফ রান্নার ক্ষেত্রে অবশ্যই আলুটা কিন্তু বড় বড় করে কাটবেন। অথেন্টিক যে পাকিস্তানি রেসিপিটা, সেখানে কিন্তু আলুটা কিন্তু অনেক বড় বড় করে কাটে এবং মাংসের স্লাইসটাও কিন্তু বড় বড় করে কেটে থাকে ওরা, দেখবেন আপনারা। তো আমি পাকিস্তানের রেসিপিটা ফলো করি আজকে ট্রাই করতেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। আজকে এত কাজ করছি, তারপরও আজকে যে ভিডিওটা এডিট করে আপলোড করতেছি আমার ভিউয়ার্সদের জন্য। তো এই তো আমি আবার একটু দেখতেছি মাংসটা কি সফট হয়েছে নাকি। তো সফট হয়েছে, কিন্তু আরেকটু সফট হলে আমার মনে হয় ভালো হবে। তো আমি আবার ঢাকা দিয়ে রাখবো। আলুটা গলে গিয়েছে এবং লবণটা চেক করে নেবেন অবশ্যই। প্রতিটা রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। লবণ যদি ঠিকঠাক হয় তাহলে রান্নাটাও পারফেক্ট স্বাদ আসে রান্নাতে। তো এখন চুলার জালটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি।